মাদ্রাসার এক শিক্ষক একদিন আমার ডাক দিয়ে বলে, ভাই আমার একটা ভিডিও দেখাই। তার মোবাইলের মধ্যে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, তার মোবাইলে ভিডিওটা। আমারে বলে, আসেন একটা ভিডিও দেখায় আপনারে। তো দেখি কি, একটা ছোট্ট বাচ্চা, বয়স বড়জোর 13-14 হবে, অন্ধ, চোখ লেপটানো অন্ধ, আরবিতে বলে মাকফুফুল আইন, এটা চোখ ভেতরে ডাবা, বুঝছেন না? চোখ একদম লেপটানো, ভেতরে কি গর্তের মতো, বয়স বড়জোর 13-14, ছোট্ট বাচ্চা। তো যিনি প্রোগ্রামটা পরিচালনা করছেন, পরিচালক, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, আয় যুবক ভালো করে বুঝ, শোন। তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতগুলো নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামত ফেরত চাও? তো বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়ে দিল, না আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, বলে কি? তো ভাবলাম, আহারে বয়স কম, ম্যাচুরিটি আসে নাই, বুঝ আসে নাই, যে চোখের নিয়ামতের কত দাম বুঝে নাই, এই জন্য হয়তো মানা করে দিচ্ছি। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু বাচ্চাটা, এই উপস্থাপক, তিনি তো সামনাসামনি, তিনি তো আরো বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি খুব অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, লিমাযা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আহা, বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, আরে বোকা ও না, বোকা তো আমি। কি পবিত্র চিন্তা তার এই ছোট্ট বাচ্চা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। উপস্থাপকের দিকে তাকায় দেখতেছি ভিডিওতে, উনিও কান্না করা শুরু করছেন। কান্না না করে যায় কই, যেই জবাব, কি আজীব কথা, তার কি পুঁজি সে বানাইছে এটা বুঝাইতেছি, কি পুঁজি বানাইছে দেখেন। বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি এই নিয়ামতটা ফেরত চাও আল্লাহর কাছে? বলে, না চাই না। কেন চাও না? বলে, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার সিরিয়াল আসবে, দেখেন ছোট্ট বাচ্চার কি সিরিয়াল, যখন আমার সিরিয়াল আসবে, তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বইসা বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না? আমি তো কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে, যাহারে ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার প্রতি আসে, ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমাকে করা হয়। কি প্রশ্ন? আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, তখন যদি আমার মালিক আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোর চোখের এই নিয়ামতটা দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এরে যুবক, তুমি কি জবাব দিবা? বাবা আপনি কি জবাব দিবেন বলেন? কি পুঁজি বানাইছেন বলেন? কোন পুঁজির ভরসায় আমার নিশ্চিন্ত জীবন যাপন করছেন বলেন? নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেছেন আয়েশা। বলে, পুরুষের মধ্যে? বলে, আবুহা, তার বাবা আবু বকর। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় দুইজন মানুষ, বাপ বেটি, দুইজনই জান্নাতের সুসংবাদ পাওয়া, অথচ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কি করতেন? কি আসছে রিওয়ায়াতে, আম্মা জান তো কাঁদতেন 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 আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আরে আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নাই হয়ে যাইতাম, তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো। বাবা আবু বকর তো আরো আগায় দূরে নির্জনে যায় নিজের ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরা আবু কুহাফার বেটা, মানুষ কেন হইলি, মানুষ কেন হইলি, এখন হিসাব কেমনি দিবি? গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়ার একটু। এমন চিন্তা হওয়ার কথা তো আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই।
অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, আমি জানতে চাই কেন? আরে আম্মা জানতো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলে? কোন ভরসায়, কোন পুঁজির ভরসায় এইভাবে নিশ্চিন্ত জীবন যাপন করছে? পুঁজি যে নাই তা না, পুঁজি তো আছে, পুঁজি আছে, আছে গুনাহ গুনাহ গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন জানতে চাই। আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকে চুল দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে কে জানে? কে জানে এই মজলিসে এমন কেউ আছে যার মৃত্যুর পরোয়ানা ঘরে, যার কাফনের কাপড় দোকানে এসে বসে আছে এখানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় না। কোন আমলের ভরসা এইভাবে নিশ্চিন্ত জীবন যাপন করছি দোস্ত? হ্যাঁ, আরে কার নাফরমানি করতেছি একটু চিন্তা আছে মাথায়? কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসে। কত ভালোবাসে ভেবেছি কখনো? আহা, কত ভালোবাসেন আমার মালিক। আমি আপনি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি, এই ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি ভিতরে মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন? যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, তা আমি বলি কি ভাই, আমার কাছে আয় তোরা, আমার কাছে আয়। আমার বুঝানোর আর ক্ষমতা নাই। আমার কাছে আইসা তোদের পা গুলা আমার সামনে মেলে দে, আমি তোদের পা গুলা জড়াইয়া সারা রাত বসে বসে কান্দি, থাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দেন, মা গুনাহ ছেড়ে দেন। আরে গুনাহওয়ালা চোখ গুলা নিয়ে মালিকের সামনে কোন মুখে দাঁড়াবেন? এই গুনাহওয়ালা হাত পা নিয়ে মালিকের সামনে কেটে দাঁড়াবো? এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে, কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমারই চোখ, আমারই কান, আমারই হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে নালিশ করবে? হাত্তা ইযা মা জাউহা شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। বলেন, এই মালিক পুঁজি বানান ভাই, সময় নষ্ট না করে পুঁজি বানান। ফেসবুককে না, ওই টাইমটা মালিককে দেন। যুবক, ইউটিউবকে না, ওই টাইমটা মালিককে দাও। মালিক তাকায় আছেন কখন আমার বান্দা আমাকে ডাক দিবে, তাকায় আছেন। একটা সুযোগ আসছে আজকে অতীতের সব গুনাহ মাফ করানোর জন্যে। চোখের পানি ফালায়া ফালায়া পুঁজি বানাও, চোখের পানিরে পুঁজি বানাও, চোখের পানিরে পুঁজি বানাও, চোখের পানিরে পুঁজি বানাও। আয় মালিক,
আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, দেখেন আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এই জায়গায় আমি আলাদা করতে চাই না, কওমি হোক, আলিয়া হোক, যেই ধারারই হোক, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের জায়গা। কেন, এটা একটু বুঝেন। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে পড়েছেন এমন অনেক আছেন, পড়াচ্ছেনও অনেক আছেন। আমাদের ওস্তাদজি, তিনি তো অনেক বড় মুহাদ্দিসদের ওস্তাদ, উসুল হাদিসের মহাপণ্ডিত। আল্লাহ তাআলা আমাদের বড় বুজুর্গ মানুষ। তো অনেক আছেন, চেহারা দেখলে বোঝা যায় বুখারী পড়নেওয়ালা। আমাদের মুস্তাফিজ ভাইরা তো সেই পাকিস্তান জুড়ে আসছেন, নিউ টাউনে। আলহামদুলিল্লাহ, আমিও পড়েছি। বুখারীর ধরেন প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কথার কথা। এই হাদিস তো আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাজ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি আমার উস্তাজ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাজের উস্তাজ একজন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়াল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুজাহিদ মিল্লাত ইমাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল শাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল শাফি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আল রমানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত বলেন, আমাদের শিক্ষার গোড়ায় কে? বলেন। এই জন্য মাঝে মধ্যে যখন এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কাউকে চক্রান্তে মারতে দেখি, একা একা মিটি হাসি আর আফসোস করি, আহারে বোকার দল। আগুনের মধ্যে মুখ লাগায়া বুঝি কেউ আগুন নিভাতে চায়। মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের কওমি মাদ্রাসার স্বীকৃতি দিলেন, আমরা লক্ষ্য করেছি ইসলাম বিদ্বেষী অপশক্তির গায়ে কি যে জ্বালা শুরু হয়েছিল। একটাই জ্বালা সইতে না পেরা সংসদে দাঁড়ায় তো বইলেই দিল এই কওমি মাদ্রাসাগুলো হচ্ছে বিষ বৃক্ষ। কি বললেন? নাউজুবিল্লাহ। আপনাকে নাউজুবিল্লাহ বলছেন? আর না চিল্লে এখন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ। আপনি চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। ডরাইতেছেন? আরে আসি তো রে ভাই, বলেন হ্যাঁ কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ, বলেন আলহামদুলিল্লাহ। কেন মিলতেছে না তো হিসাব আপনাদের? এই জন্য বলতে পারতেছেন না, পরে ঠিকই বলবেন ইনশাআল্লাহ।
লবণ চিনেন? লবণ খাবারের এক জরুরি আইটেমের নাম। লবণ ছাড়া মানুষের খাবার একদম বেসাদ, ঠিক কিনা? কাদের? মানুষের। মানুষের জন্য লবণ এক জরুরি আইটেম। যোগ চিনেন? যোগ কি খায়? যোগ কি খায়? ওই রক্ত খেকো জোকের মাথায় যদি একটু লবণ দেন, ও আপনাকে সালাম দিন না, ছটফট করতে করতে মারা যাবে। কি বুঝা গেল? রক্ত খেকো জোকের জন্য এটা বিষ। এটা কি? যা মানুষের জন্য জরুরি আইটেম। মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ, কথা ঠিকই আছে। কেন? আরে যারা মানুষ তাদের জন্য এই মাদ্রাসাগুলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু যারা মানুষের রক্ত চুষে চুষে সম্পদের পাহাড় করে, ওদের জন্য তো জরুরি আইটেম না, ওদের জন্য তো বিষ বৃক্ষ, কথা তো ঠিকই আছে। বলে হুজুর আলহামদুলিল্লাহ কেন পড়াইছেন? আলহামদুলিল্লাহ কেন পড়াইতেছেন তো বুঝেন। ধরেন আপনি একটা লবণের ফ্যাক্টরি দিচ্ছেন কক্সবাজার, মহেশখালী, ওখানে লবণের চাষ হয়। তো লবণ আসছে আমাদের হুজুর, ধরেন ফ্যাক্টরি মালিক। তো হুজুর কয় রে, বাজারজাত করার আগে লবণটার একটু পরীক্ষা করে নিয়ে ভেজাল আছে কিনা। তো পরীক্ষা কেমনে করবে? মুস্তাহিদ আর এক চালাক মানুষ কয় ভাই একটা কাম করেন, যোগ ধরে লয়ে। তো যোগ আইনা টেবিলের উপর রাখছে, লবণ একদলা দিছে, দেখে যে যোগ লাফাইতে লাফাইতে যায় না, মরে না। কি বুঝবেন লবণ ভেজাল না সলিড? বলেন ভেজাল না সলিড? আর যদি লবণটা দেওয়ার সাথে সাথেই দেখেন এই যোগটা ছটফট করতে করতে সাথে সাথে শেষ, কি বুঝবেন লবণ সলিড না ভেজাল? তখন নাউজুবিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ, যা আমার ফ্যাক্টরির মালটা কি সলিড। কি এই জন্যে নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? তো ওই আলহামদুলিল্লাহ তো বের করতে চাইতেছি, করেন না। ওদের গায়ে যেহেতু জ্বালা শুরু হয়েছে, ইসলাম বিদ্বেষীদের গায়ে যেহেতু জ্বালা শুরু হয়েছে, বোঝা গেল এই মাদ্রাসায় আমাদের খেদমত ঠিকঠাক মতো চলছে। আমরা ভেজাল জিনিস সাপ্লাই দিচ্ছি না, আমরা আসলটাই সাপ্লাই দিচ্ছি। এইবার তো কোন জোরে আলহামদুলিল্লাহ? আপনারা তো ডরে আলহামদুলিল্লাহ কোন না, যে ইমানটা না জায়গা আছে কোন বিপদে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন ওই বর্বরদের উপর, আহারে বর্বরগুলো এখন আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় বলেন? বলে আমি কি বলবো? নবীকে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করো। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি কারনি। এরা আর বর্বর নাই, এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে আল্লাহ সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। কারণ আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আচ্ছা শুনেন, রাত তো অনেক হয়েছে, কথা গুছাইতে সময় লাগবে, এই জন্য কথাগুলারে একটু গুছাইয়া দিই, ছোট করি, যেন আপনাদের মনে রাখা সহজ হয়। ছোট করে দিব, গুছাইয়া দিব তিন কারণে। বলেন কয় কারণ? এক নাম্বার, যেন বুঝা সহজ হয়। দুই নাম্বার, মনে রাখা সহজ হয়। তিন নাম্বার, বাড়ি নেওয়া সহজ হয়। কটা বলা? এক নাম্বার, বুঝা সহজ হয়। দুই, মনে রাখা, বুঝলে তো মনে রাখতে পারবেন, তাই না? তিন, মনে রাখলে কই নিয়ে যাওয়া যাবে? বাড়ি নেওয়া যেন সহজ হয়। না বাড়ি নেবেন না?
আজকে আপনি আঙ্গুবাজা মরে দিয়ে দেবেন না নিবেন? বাড়ি নিবেন কি আসলে? আপনাকেও আমাদেরও দুর্ভাগ্য, বাড়িতে নিবেন কি? আমরা দেই বয়ানে আজান, তো আপনি আজান আর কি নিবেন? আমরা দেই বয়ানে গজল, তো আপনি গজল আর কি নিবেন? তো বয়ান মাঠেরটা মাঠেই থাকে, আপনি যেই যে আগের মতোই থাকেন। আমাদের জন্য এটা দুর্ভাগ্য, আমরা আপনাদেরকে দিতে পারি না, আপনারা নিতে পারেন না। তো আজকে যেহেতু আমাদের বড়রা আছেন এখানে, তাদের বরকতে আমরা নিয়ত করি পাক্কা যে কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। পুরা বয়ানটাকে আপনাদেরকে একটা সুতায় গেঁথে দিই, যেন বোঝা সহজ হয়, মনে রাখা সহজ হয়, বাড়ি নেওয়া সহজ। তো এই জন্যে বলেন আজকে টোটাল বয়ানটা, এতক্ষণ যা করেছি, সামনে যা কথা বলবো ইনশাআল্লাহ, টোটাল বয়ানটা 6 কথার বয়ান। বলেন সবাই, বলেন সবাই, সবাই মুখস্থ করতে হবে, কথা মুখস্থ করা লাগে। বলেন কয় কথার বয়ান? 3 কথা হচ্ছে সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা হচ্ছে আমার মতো জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমি বলবো, আমার সাথে সাথে আপনারা বলবেন, জবাব দিয়েন না। আমি যা বলি হুবহু ওইটাই বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? ব্যাখ্যাটা বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে এই কথার প্রমাণ কি? সবচেয়ে খারাপ ছিল, কারণ ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠিয়েছেন। হইল কি? মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ, নবী বাদ দিয়া। নবীদের মর্যাদা সবার উপরে, মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। আরে অবাক করা ব্যাপার, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিভাবে? কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকলো? তো বলেন কোরআন। মাঝখানে কি ঢুকছে? কোরআনের ছোঁয়ায় এই সবচাইতে খারাপ মানুষগুলো কি হয়ে গেল? সবচাইতে। এবার বলেন তো, মজা লাগবে বলতে, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এবার আমাদের 3 কথা খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, আমরা ওই কোরআন ছাড়লাম। সাহাবায়ে কেরাম যে মূর্খতা ছাড়লেন, আমরা ওইটাকে ধরলাম। এবার বলেন তো বুঝে শুনে, এটা আমাদের জন্য আফসোসের কথা না গর্বের কথা? বলেন সবাই। তো এইবার 3 কথা বলেন আমার সাথে সাথে। আমাদের 3 কথা, ধরলাম কি, ছাড়লাম কি? এইরকম হাত ওঠান, এরকম হাত ওঠান। ওলামায়ে কেরাম না, সাধারণ মানুষরা এইরকম ওঠা, উঠাইছে। এবার কপালে একটা জোরে বাড়ি মারেন, আহারে করলাম কি? এই মিঠা মিঠা আহারে চলবে না আমার কাছে, একদম কলিজার নিচের দিকে ছিঁড়া ছিঁড়া বাইর করেন, আফসোসের আগুন জ্বালাইয়া, আহারে করলাম কি? আবার বলেন ধরলাম কি? বলেন বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? টোটাল কয় কথা হয়েছে? টোটাল 6 কথা। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমাদেরকে নিয়ে কয় কথা? বলেন সাহাবীদের 3 কথা বলেন। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আমরা ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? এই টোটাল বয়ানের সার কথা এটা। এবার ব্যাখ্যায় যাই তো আপনার মনে রাখা সহজ হবে, বোঝা সহজ হবে, মনে রাখা সহজ হবে, বাড়ি নেওয়া সহজ হবে। কোথাও যায় যদি দেখেন বক্তা আসে নাই, তো কবেন না আমার একটা ওয়াজ মুখস্থ আছে করে নাই, পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানুষগুলো ছিল কি হইল কি দেখেন দোস্ত, একটা উদাহরণ দেব ইনশাআল্লাহ। কি মানুষ কি হয়ে গেছে মাথায় রাখতে হবে। এরা কারা? যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, তাদের আলোচনা হচ্ছে। কোরআনের ছোঁয়ায় ওই পরিবর্তিত মানুষগুলোর এখন নতুন রূপটা একটু দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাতে চাই। দেখেন, গাল গল্প বানোয়াট কাহিনী বলে বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই। আসল আর জরুরি কথাগুলো বলেই তো টাইম শেষ হয়ে যায়। কাজেই বানোয়াট কোনো কথা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না। আরবের এক বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রহিমাহুল্লাহর গোটা আরবে সমাদৃত সাহাবাদেরকে নিয়ে এক লেখা কিতাব সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, ওই কিতাবের প্রথম ঘটনা আমি এখন আপনাদেরকে যেটা শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে।
আমি কি বুঝাইতেছি এখন, ওরা ছিল কি হইল কি বুঝাইতেছি, বুঝে আসছে না কথা। মুসলমান হয়েছে একটু দেরিতে, কিন্তু দেরিতে মুসলমান হলেও তার ইসলাম ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? সাইয়েদনা ওমর যখন খলিফা, ওমর নরম মানুষ ছিলেন না গরম? কত গরম! ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে আসছে, সাইয়েদনা আবু বকর যখন ঘর থেকে বের হতেন তো বাচ্চারা চারদিক থেকে ছুটে আসতো, কেউ হাত ধরতো, কেউ জামা টাইনা ধরতো। আবু বকর কারো গাল টান দেয়, কারো কান টান দেয়, কারো নাক টান দেয়, কারো মাথায় ধরে আদর করে দেয়, কাউকে বুকে নেয়। এইভাবে আবু বকর চলছে। আর সাইয়েদনা ওমর যখন ঘর থেকে বের হতেন, রাস্তার এই মাথায় ওমর, ওই মাথায় দাঁড়ায়া দুইজন কথা বলছে। যেই দেখছে ওমর বের হয়েছে, আস্তে করে দুইজন দুই দিকে গেছে। নবী আলাইহিস সালাম কি বলেছেন? ওমর যেই রাস্তা দিয়ে চলে, শয়তান আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। ফ্যানটা ঘুরাইতে হবে, ফ্যানটা বাতাসে আর আওয়াজ চলে যায়। ফ্যান ঘুরাও, তুমি বুঝো না এটা? বলবা না যে আওয়াজ নষ্ট হয় ফ্যান দিলে, না, কোনো বাতাস বুতাস চলবে না। ঘামলে আমার কষ্ট হবে, কিন্তু আপনারা আমার আরাম দিতে গেলে বয়ান নষ্ট হবে। কোনটা লাগবে আপনাকে? কম, আমার কষ্ট হোক, বয়ান নষ্ট না হোক। একটা চুটকি শোনাই ফাঁকি দিয়ে আপনার ঘরে। মসজিদে নববীতে একটা গেট আছে, নাম হলো বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন। এই স্মৃতি অক্ষুণ্ণ রাখার জন্য হয়তো এই গেটটার নাম দিয়েছে বাবে ওমর, ওমর গেট। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না। ওমর এদিক দিয়ে আসা যাওয়া করছে, আমরা চলুক না। তা আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় দারুণ লেখছেন, আয় ওমর, আপনি যখন জীবিত ছিলেন, আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না। আজকে আপনি দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঈমান কতটা পাক্কা ছিল! এত গরম ওমর যখন খলিফা, হযরত ওমরকে আইসা বুঝায়, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। এই যে সাহসটা আসলো কোত্থেকে? মানুষ নিজে যতটা সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে ভেজাল থাকলে কথা বলে মিনমিন করে, আর তেলের দাম বাড়ায়। কি বুঝছস তোরা? তেলের দাম কখন বাড়ে? যখন তেল খাওয়ায়ও চলে, কথায়ও চলে। তখন প্রোডাকশনের চেয়ে খরচ বেশি হয়, তখনই জিনিসের মূল্য বাড়ে। যখন প্রোডাকশনের চেয়ে খরচ বাড়ে, এটা অর্থনীতির কথা, তখনই জিনিসের কি মূল্য বাড়ে। তো তেল খাওয়ায়ও ব্যবহার হয়, কথায়ও ব্যবহার হয়, মূল্য তো বাড়বেই। তো এই জন্য আমি ওইটা না বইলে, ওই হুজুররা বুঝবে লাজেম মলজুমের ব্যাপার, একটা বইলে আরেকটা মুরাদ লইছি। তেলের দাম বাড়ায়, সহজে বইলে ফেলছি। হযরত ওমর ধরছেন, নিয়ে তুমি আমারে খালি ওয়াজ করো, তুমি দায়িত্ব লো। ভাইবেন না এটা ওমর বিরক্ত হইয়া বলছেন। আমাদের মধ্যে এই স্বভাব আছে, আমাদেরকে কেউ কিছু বুঝাইলে আমরা রাগ হইয়া যাই, মেয়ে আমারে বুঝাও, আমি কম বুঝি। হ্যাঁ, আমার থেকে ভালো বুঝে, আমারে বুঝায়। হ্যাঁ, কিন্তু তিনি সাহাবী, সাহাবীরা এই স্বভাবের ছিলেন না। হযরত ওমরের চিন্তা হচ্ছে, এমন একজন অনেস্ট মানুষকে যদি দায়িত্ব দেওয়া যায় তো রাষ্ট্রের মানুষগুলো নিরাপদে থাকবে। নেতা যদি সৎ হয়, রাষ্ট্রের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে। কথা কন? সাইয়েদনা ওমর জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর বানায় পাঠায়। সামনের কথাগুলো বোঝার জন্য মাঝখানে দুইটা কথা বুঝে নেন। যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এমন ধনী হন। এলাকার একটা বাতাস চলতে থাকে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে আপনারাই বলেন, সেই সিরিয়ার শহর হিমস, হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? সবাই বলে। কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়?
কিন্তু আল্লাহর নবীর সাহাবীর অবস্থা শুনে, কত বড় ধনী ছিলেন। আহারে মানুষগুলো ছিল কি, হইল কি। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। ওরা সুযোগ পায়া লিস্ট একটা করছে, লম্বা সুযোগ পাইছে, এত বড় লিস্ট একটা কইরা হযরত ওমরের কাছে জমা দিছে। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর লিস্টের দিকে নজর বুলে অবাক হয়ে তাকায় আছেন। কেন জানেন? হযরত ওমর দেখেন ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। আহারে মানুষগুলো ছিল কি, হইল কি। এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে এত বড় দায়িত্ব পায়াও তারা শহরের সবচাইতে বড় গরিবদের কাতার। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকি এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি রুনা আফ করুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচেয়ে গরিব। হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে, ভাই 1000 স্বর্ণ মুদ্রা বুঝে কোটি টাকার উপরে, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। দূত যখন হিমসে পৌঁছে হাদিয়া পেশ করে, খেয়াল করতে থাকেন মানুষগুলো ছিল কি, হইল কি। দূত যখন এই হাদিয়ার প্যাকেট পেশ করে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন, সাথে সাথে প্যাকেটটা এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে বলেন, কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। হ্যাঁ, আপনারা তো বলতেছেন না। আচ্ছা শোনেন, আমি আলহামদুলিল্লাহই পড়তাম, এবার বলেন আপনারা কি বলতেন? তাও সাহস করে কয় না। আরে গুনার কাম না তো, হাদিয়া আসছে পাইলে আলহামদুলিল্লাহ পড়ুন না তো কি পড়ো, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়তেছেন? বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরায় গেছে, আরে বলেন না, আমার তো কলিজা শুকায়া যাচ্ছে, কি সমস্যা, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? আল্লাহু আকবার। মানুষগুলো ছিল কি, হইল কি দেখেন। হযরত সাঈদের জবাবটা ইতিহাসের সোনার অক্ষরে লেখা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য এটা নসিহতের খোরাক হয়ে গেছে। হযরত সাঈদ কি বললেন? তিনি জবাব দিলেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তিনি জবাব দিচ্ছেন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কি মানুষ কি হয়ে গেছে। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? কোরআনী শিক্ষায় যারা শিক্ষিত হয়, নিজের জন্য বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর মৌসওয়ালাদের শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয়, জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে নিয়ে বেগম পাড়া বানায়। ঠিক কিনা বলে? বিবিরে যখন এই কথা কইছে, বিবি অত সাহাবীর বিবি। কার বিবি? হাসান জামিলের বউ তো না। আপনাকে ওটা কইতেছি না, আপনাকে এলাকায় এখনো ছাড়ি নাই, কোন বিপদে পড়ি আমারটা রূপে দিয়েই যাক। আমার বউ যদি হইতো, যদি বলতাম সব দিয়ে লাও,
একটা ভেক্সকে যে মার লইলে সব দেয়ালে, সব দেয়ালে। ঘরে কত কিছু লাগে খবর আছে, আসলে তো খবর নেই। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আপনারটা দিয়ালেন আমারটা থাক, ঘরেই খরচ করতে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর বিবি, আল্লাহ যেমন স্বামী আল্লাহ বিবিও তো এমনই মিলাইছেন। পোলাপাইন যারা বিয়ে করছ নাই, শুনছ, একটা ফ্রি পরামর্শ দিচ্ছি তোদেরকে। যদি বউ ভালো চাস তো তুই ভালো হয়ে যা, নিজে 2 নাম্বার বউ চাবি রাবেয়া বসিয়া জিন্দগিতে কামাবো। তুই 2 নাম্বার হইলে আল্লাহ তোর বউও পাঠাইবেন 2 নাম্বার। তুই যদি 3 নাম্বার হস আল্লাহ বউ পাঠাইবেন 3 নাম্বার। তুই 4 নাম্বার হইলে বউর নাম্বার তালাশ করে লাভ কি আছে? আমার সাথে কথাটা বল, তোরা মুখস্থ কর। জেসকার লগে তেসকা। আরে জিমিন আমি যা কই তা কর, বুড়ারা না বুড়া পোলা বান্ডি শিখে গেছিস। ক জেসকার লগে তেসকা, জোরে জোরে সবাই কথা কয় না। আরে জেসকার লগে তেসকা। আরে ভাই এটা কোরআনের কথা, সূরা নূরের মধ্যে আসছে। আল্লাহ বলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। সহজ তর্জমা কি কইলাম ক জেসকার লগে। হুজুর আমার বাড়িটা দিয়েন না, আমি পাবলিক বুঝাইতেছি, আপনাকে তর্কি মিলাই টিলাই তর্জমা করন যাইব না। আল্লাহু আকবার। তোরা এখন অনেকে বুঝোস নাই। শোন, এই যে আমাদের 2 পাশে, আমার 2 পাশে 2 বড় মুরব্বী, ওনাগো সময় ওনারা যখন বিয়ে করতে গেছেন, ওনাদের কথা বলতেছি, ওই সময়টার কথা বলছি। বিয়ে করতে যখন গেছেন একা যান নাই, তোর মতো এত বেহায়া ছিল না, মা আর বোনরে নিয়ে গেছে। আর কি লাজুক ছিল মানুষ, যায় তো মেয়ের দিকে তাকায় না, নিচের দিকে তাকায় রয়েছে। ওই মার বোনের দিকে তাকায়, যেই দেখছে হেরা আরেক দিকে একটু তাকাইছে, ওই ফাঁকে একটু দিকে আবার নিচের দিকে তাকায় দিচ্ছে, চুপচাপ কোনো কথা কয় না। মা প্রশ্ন করে, হে গো মা, নামাজ কয় ওয়াক্ত? প্রশ্ন দেখেন, প্রশ্ন কি করছে, নামাজ। আহারে কি লাজুক ছিল আগের মানুষ। ওই জবাব দিতে দিতে 5 মিনিট গেছে, ঘাইমা শেষ, অথচ নামাজ পড়েনি হয়তো। কোন ওয়াক্তে কয় রাকাত শাসছে, আধা ঘন্টা শেষ, ঘাইমা শেষ, জবাব নাই। আচ্ছা একটা সূরা শোনো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, মানে কোনটা আগে করবো ভুলে গেছে। আলহামদুলিল্লাহ ওযুর ফরজ কয়টা? 12টা। গোসলের 24টা। কি লাজুক ছিল আসলে, জানে ভুলে গেছে। এখন যুগ পাল্টাইছে, এখনকার ছেলে পেলে বিয়ে করতে যায় আর এগুলা জিজ্ঞেস করে না। কি জিজ্ঞেস করে? ওই বিশ্বকাপ চলাকালীন যদি মাইয়া দেখতে গেছে, বিশ্বকাপ চলতেছে, মেয়ে দেখতে গেছে, যা জিজ্ঞেস করছে কোন দলের সাপোর্টার। কথা ঠিক কিনা রে পোলাপাইন, তোরা কথা কর। গান কোনটা ফেভারিট? গান তো কয় না, হয়ে যায় ভাবলো সং। সিনেমা কোনটা দেখো, কারটা ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা বলেন তো, এইসব প্রশ্ন করা ঠিক আছে না? আপনারা খালি উল্টা বুঝেন। একবার নাউজুবিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ পড়াইছে, এখন আবার এটাই করতে। আরে না, ঠিক আছে এই প্রশ্ন করা। কেন ঠিক আছে? অপ্রশ্ন করে জেনে নে ওই যে একটা খবিস, আর লগেরটাও খবিস পড়ে কিনা। এটার নাম হইল জেসকার লগে তেসকা। এতক্ষণ বুঝছিস নি তোরা? আর কেমনি বুঝাম, আমি আর পারতাম না। যায় হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে সব দান করে দিবা। বিবি কো, এটার জন্য এত পেরেশান হওয়া লাগে, আপনি অপেক্ষা করেন, আমি এখনই সব দিয়ে দিতেছি। দুধ এই সমস্ত কারবার দেখে খুব ভালো করে বুঝেন দোস্ত, দুধ এই সমস্ত কারবার দেখে অবাক হয়ে গেছে। আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। সাইয়েদনা ওমরের কাছে পুরো ঘটনা শোনাইছেন। সাইয়েদনা ওমর এতটা খুশি হয়েছেন,
এতটা আবেগ আপ্লুত হয়েছে, সাথে সাথে বললেন, আয় কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। আল্লাহু আকবার। বিষয়টা কিন্তু এত সহজ না, যার কারণে আপনাদের আল্লাহু আকবার আওয়াজটা ছোট হয়েছে। কারণ আপনারা তো এখন সস্তায় পেয়েছেন। মুস্তাফিজ ভাই, জি ভাই, ভাই আগামী সপ্তাহে একটু সৌদি যাইতে চাই, পাসপোর্টটার ফটোকপি পাঠিয়ে দেন। পাঠাই দিয়েছেন পাসপোর্ট, টিকিট সহ মোবাইলে আয়া পড়ছে। কি হয়েছে? কই এয়ারপোর্ট যান গা? এয়ারপোর্ট গেছেন, দেখাইছেন, মোবাইল দেখাইছে, ওই বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, প্লেন উঠে গেছেন গা। ওটা ওই যোগ ছিল না, ওটা ওই যোগ ছিল না। এত দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। তার চেয়ে বড় না আরো খারাপ দিক যেটা, সেটা হচ্ছে শকুন চারদিক থেকে তাকায় আছে, হায়নার দল। ওমর নাই মদিনায়, মদিনা নিরাপত্তাহীন হয়ে যাবে। ওই রকম রিস্ক থাকা সত্ত্বেও ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে, আমার সাঈদকে দেখতে যাবো, অস্থির হয়ে গেছেন দেখার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। আহারে, চারদিক থেকে হাজার হাজার মানুষ ছুটে ছুটে আসতেছে। কেন? মদিনা থেকে আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্যে। হাজারো মানুষ জমা হয়ে গেছে। ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের বসা। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, জনগণ কি জানে, কেমন জানে, একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এরে হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়াও। ও দোস্ত, এটা কেবল ইসলামী শাসন ব্যবস্থাতেই সম্ভব, দুনিয়ায় কোথাও আর এই কথা জিজ্ঞেস করা যাবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন জায়গায়? পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যায় যদি জিজ্ঞেস করতো, ও এলাকার মানুষ, আপনাকে এমপি সাহেবের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? কোন জায়গার কথা বলছি? তো মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়ে বলতো, অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে আবার সকালে শুয়ে পড়া লাগবে। কথা ঠিক নেই? কোন জায়গায়? পাকিস্তানে। খুশি তো আপনারা? ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া দুনিয়ার সব জায়গার একই চিত্র। হযরত ওমর যখন বললেন কারো কোনো অভিযোগ আছে, ওমর তো মনে করছে না, এত বড় আল্লাহ এর বিরুদ্ধে আবার কিসের অভিযোগ। ওই কোনা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, লাফ দিয়ে আসে, ও দেখা দেখি আরো তিনজন। ওমর তো কলিজা মোচড় দিয়ে উঠছে, আরে কারে দেখতে এলাম, ওর বিরুদ্ধে দিয়ে অভিযোগের শেষ নাই। সাইয়েদনা ওমর অবাক হয়ে তাকায় আছেন। বলেন বলেন বলেন, আপনার কি অভিযোগ বলেন। দেখেন কি ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ এই আল্লাহওয়ালার বিরুদ্ধে। বলেন কি অভিযোগ? এক নম্বর ব্যক্তির অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমাদের তো সপ্তাহে 2.5 দিন ছুটি পাই। কয়দিন? না 2 দিন, 2.5 দিন। এরপরে আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। এই বন্ধ, ওই বন্ধ, ওই বন্ধ, এই বন্ধ, দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, এই দিবস, ওই দিবস। আরে আল্লাহ, বন্ধ আর বন্ধ, করোনা এলে সবটাই বন্ধ, ঠিক কিনা? আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর কে বলেন? কে? না না, আমার সাথে শব্দটা বলেন। ধনী এলাকার, কোন এলাকার? ধনী এলাকার গভর্নর কথাটা বলেন, এই জন্য জবাবটা শুনতে মজা লাগে। ধনী এলাকায় কি হওয়ার কথা ছিল? ধনী হওয়ার কথা ছিল। আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি দাঁড়ায়া বলতেছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। তো মাসে একদিন অফিসে আসেন না যে? আমিরুল মুমিনিন 1 মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। সেজন্য মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এটা করতে করতে বেলা অনেক দূর যায়।
আমি যে আসি না তা না, আসতে একটু দেরি হয়, উনি সকালে এসে না পায় হয়তো ভাবছেন আমি আসি না। আচ্ছা, এই অভিযোগ। বলেন 2 নম্বর আপনার কি অভিযোগ বলেন? 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। আরে মানুষগুলো ছিল কি হইল কি, মনে আছে তো কথা? হইল কি দেখাইতেছি, ছিল কি তো জানছি শুরুতে। আপনার কি অভিযোগ বলেন? বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না, রাতেও সময় দেওয়া লাগবে, বুঝেন অবস্থা। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন এই কথা তো বলার ছিল না, একান্ত আমার ব্যাপার ছিল। এখন প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারছি না। আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন আমি আমার জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে কাদের কথা বলছি? যারা সফরে বের হলে সাথে করে মূর্তি নিয়ে যাইত, ওদের কথা বলছি। কোরআনের ছোঁয়ায় পরিবর্তন দেখেন, এখন মালিকের জন্য গোটা রাতটা বরাদ্দ। আমি আপনি তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার আমাদের সময় কোথায়? ব্যস্ত মানুষ না, কত কাজ আমাদের, সুবহানাল্লাহ। আহা, অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার সমাজ পায়, আমার পরিবার সন্তান পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব কিন্তু মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায় দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলো, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু আফসোস করে করে, চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে আর এই বিপদ দেখা লাগে না। এই জন্য বলি রে যুবক, পুঁজি বানাও, পুঁজি বানাও। বাবা পুঁজি বানান, ভাই পুঁজি বানান, মা পুঁজি বানান, পুঁজি পুঁজি। ওই যে শুরুতে বলছি পুঁজি বানান, মনে আছে নি কথা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা তো অনেক লম্বা, আমি আর লম্বা ঘটনার পেছনে ছুটছি না, না সময় লাগবে। আমার যতটুকু দরকার ছিল বুঝানোর জন্য অতটুকু আমি নিয়ে নিছি। কি বুঝানোর জন্যে? ওরা ছিল কি হইল কি, মনে আছে কথা? কি মানুষ কোরআনের ছোঁয়ায় কি হয়ে গেছে। আমি কথা খুব শিগগির শেষ করবো, আপনারা ওঠাউঠি না করে। আমার টাইম আপনাদেরকে যেটা দিছি 100টা বললো, টাইম হয়ে গেছে, আরো সময় নিচ্ছি আমি এই সময়টা শেষ করার। ওই যে আপনাদের থেকে আপনারা যে আমার 10 মিনিট দিছিলেন, ওইটা এখন ফেরত দিচ্ছি। এতক্ষণ যা বললাম কথা একটু বুঝে শুনে আমাকে জবাব দেন। আমাদেরকে উপলব্ধি আসছে যে কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। হ্যাঁ, এটা সবাই বিশ্বাস করেন? কে কে করেন দেখি আল্লাহু আকবার। আরেকবার আমি হাত তোলা চাইব, আরেকটা প্রশ্ন করছি, আমরা কি সবাই আমাদের সন্তানকে শ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? কে কে চাই? মাশাআল্লাহ। এই যে 2 জায়গায় হাত উঠাইছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এমন অনেক আছেন, ব্যতিক্রমও আছে, কিন্তু অনেক আছেন যারা এই 2 কথার যে কোনো একটাই মিথ্যা কথা বলেছেন। আপনি সত্য বলেন। আপনি মনে মনে ভাবছেন, হুজুর আপনি কি গায়েব জানেন? না দোস্ত, গায়েব আমি কেন জানবো? গায়েব তো কেবল জানেন আল্লাহ।
আমি গায়েব তো জানি না দোস্ত, আমি এই সমাজ তো চিনি। আপনি যেই সমাজে বসবাস করেন ওই সমাজের আলো বাতাসেই আমার বেড়ে ওঠা। আমি আপনাদেরকে চিনি। কেন বলছি একটা মিথ্যা বলেছেন একটু শুনেন। আপনারা বলেন নাই আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলছেন? এটাও কি বলছেন কোরআন মানুষকে একমাত্র মাধ্যম যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, বলছেন? আর তুলছিলেন দুই জায়গায়। এবার বুঝেন কেমনি মিথ্যা বলছেন। আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এই কথায় যদি আপনি সত্যবাদী হন, তাইলে আপনার কাছে আমার জানতে চাওয়া, সর্বশ্রেষ্ঠ মানুষ তো বানায় কোরআন, আপনি এটাও বলেছেন, তো আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্যে আপনি কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় না পাঠাইয়া আপনি পাঠাইলেন কোথায়? জবাব দেন। তার মানে মিথ্যা বলেছেন? বলেন, কথা বলেন। আরে শরমের কিছু নাই। আমি তো বলছি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আফসোসের আগুন জ্বালানোর জন্য বলছি। আমি বলছি অনেকের কথা, আপনার কথা বলি নাই। এখানে বহু আলেম ওলামা আছেন, আমার ভাইয়ের সন্তান মাদ্রাসায় পড়ে, আমাদের সবার সন্তান মাদ্রাসায় পড়ে, আমাদের কথা তো না বলছি। এমন অনেক আছেন যাদেরকে দেখি বোঝা যাচ্ছে সন্তান মাদ্রাসায় নাই। তার মানে আপনারা যারা সন্তানকে মাদ্রাসায় না দিয়েই হাত উঠাইছিলেন, আপনারা মিথ্যা বলেছেন কি বলেন নাই? বলেন। আর শর্মায়েন না, বলেন, বলছেন কি বলেন নাই? এটা আপনার গর্বের কথা না আফসোসের কথা? বলেন। ওরা ছিল কি হইল কি একটা উদাহরণ দিছি। এবার আমরা ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি, ছোট্ট উদাহরণে 2-3 মিনিট লাগবে, শেষ করে দেবেন ইনশাআল্লাহ। শুনেন, একটু যদি উপলব্ধি আসে আপনাদের, আমাদের কাজ আপনাদেরকে বুঝাইয়া দেওয়া। টাইম পাস করার সময় তো আমাদের নাই ভাই। আমি যেই মসজিদে নামাজ পড়াই জুমা, ঢাকার, এক সময়ের সব ধনীরা ওখানে থাকতো, ধানমন্ডি নিউ মার্কেট। এখন অনেক পুরাতন ধনীদেরকে পাওয়া যায় যারা অনেক বড় মানুষ। তো এমনই এক ধনী মানুষ মারা গেছে, যার ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার কোন এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবা মারা গেছে, ছেলে আমেরিকা থেকে আসবে, জানাজা পড়বে। এই জন্যে বাবার লাশ হসপিটাল থেকে আনে না, ছেলে আসলে তারপরে বের করা হবে, ফ্রিজে রাখছে। ছেলে আসছে, জানাজাও আমার মসজিদে হাজির। এলাকার প্রভাবশালী হওয়ায় আমার কাছে অনুরোধ আসছে জানাজা যেন আমি পড়াই। সাধারণত জুমা ছাড়া আমি মসজিদে যাই না, যাওয়া হয় না, বাইরেই তো থাকা। তো দুপুরে জানাজা বলেছে, ঠিক আছে আমি পড়াবো। জানাজা পড়াইতে দাঁড়াইছি, সামনে লাশ, পাশে ছেলে, ডক্টর ছেলে। হঠাৎ সে হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তাকায় আছি অবাক নাচে, কারণ আমার উপলব্ধি, এটা কষ্ট কেউ পায় না, আমার মাফ করে দিয়েন। এই লেভেলের মানুষগুলোর চোখের পানি থাকে না, দিল পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। লম্বা সময় মা বাবার থেকে দূরে থাকতে থাকতে ওই যে টান, ওইটা থাকে না। এটার একটা সহজ সরল অর্থ হচ্ছে, আল্লাহ থেকে যে বান্দার দূরত্ব যত দূরে যাবে তার চোখের পানি তত কমতে থাকবে। হিসাব সুদা, এটা এক বড় নিয়ামত, চোখের পানি। সাহাবায়ে কেরাম এর জন্য আলাদা মেহনত করছেন। নবী আলাইহিস সালামের কাছে যায় বলছেন, ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবি, ইয়া রাসূল আমার দিল শক্ত, কি করি? তো নবী বলেছেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতিমিল মাসাকিন, এতিমের মাথায় হাত বুলাও আর গরিবদেরকে খাওয়ায় দাও, চিকিৎসাও দিয়ে দিয়েছেন। এটা করবেন যদি কারো চোখের পানি না আসে। এতিমের মাথায় হাত বুলাবেন, গরিবদেরকে খাওয়াবেন। তো যাই হোক, ওই লোকটার কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় আছি। পাশ থেকে তার এক আত্মীয় বলছে, হুজুর অবাক করা ব্যাপার, আমার অবাক লাগছে যে সে যখন ঘরে ঢুকে তখনও কান্না করে নাই। আসলে কান্না করার কথা তো ওই সময়, বিদেশ থেকে আসছে, ঘরে ঢুকছে, আপনজন ভাই বোনদের ধৈরেই তো একটা চিৎকার দেওয়ার কথা, বাবা নাই, ঠিক না? ওই সময়ও কান্না করে নাই। লাশটা যখন ঘর থেকে বের করা হচ্ছে তখনও একটা হৃদয় বিদারক মুহূর্ত, যে জীবনের শেষবারের মতো ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তখনও কান্না করে নাই। এখন কেন কান্না করতেছি বুঝতে পারছি না। তো আমি সান্ত্বনা দেওয়ার জন্য কাছে ডাকলাম, ভাই এদিকে আসেন। বুঝাইলাম, ভাই আমারও বাবা নাই, আপনারও বাবা চলে গেছে,
একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবর করে ধৈর্য ধরে। উনি আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা চলে গেছেন, আমি সেই জন্য কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, আরে বলে কি, আপনি কি জন্য কান্না করতেছেন? বলে কি জানেন, আমি আমার বাবার লাশের সাথে কথা বলছিলাম, কিন্তু বাবা তো কোনো জবাব দিচ্ছেন না। কি কথা বলছেন? বলে বলছি, ওরে বাবা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার সুখ শান্তি শেষ করেছ, কামাই রোজগার শেষ করেছ, হ্যাঁ তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, আমি পিএইচডি করা ডক্টর, তুমি সফল। কিন্তু বাবা আমাকে জবাব দাও, তোমার লাশ সামনে জানাজা পড়ব, ও বাবা তোমার জানাজায় কি পড়ব এটা কেন শিখাইলাম? বলো এখন আমি কি পড়ব? কিসের গর্ব করেন আপনারা? আরে কিসের গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবার সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, হাজার কোটি টাকার মালিক সে হতে পারে, কিন্তু গর্ব করার জায়গায় সে নাই। সে আফসোস দুনিয়ায়ও করে, আখিরাতেও করবে। আখিরাতে কেন করবে? যখন এই সন্তান বাবাকে দায়িত্বে অবহেলার কারণে, সন্তানকে মাদ্রাসায় না দিয়া, দিন না শিখায়া ঠকানোর কারণে সন্তান যখন আল্লাহর আদালতে বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া দিবে, সূরা আহজাবে আসছে, কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী আমাকে দিন শেখানোর কথা ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখাইছে, আর এক অপরাধ। বুঝানোর জন্য বলছি, আমাকে খাওয়ানোর কথা ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। আল্লাহ দুই অপরাধের কারণে আমি আপনার কাছে আমার বাবার বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে, আমার মুরব্বীর বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ করছি। ওদেরকে ডাবল শাস্তি দেন, এরা যেন কখনো আপনার অনুগ্রহ না পায়, আপনার লানত দিয়ে এদেরকে দূরে সরায় দেন। হ্যাঁ, কিসের গর্ব করে? আর যদি আপনার বাবা মা আমার মুস্তাফিজ ভাইয়ের মতো একজন আলেম রেখে যেত, আমাদের বড় মুরব্বী আব্দুস সালাম হাফিজাহুল্লাহর মতো একজন আলেম রেখে যেত, আরে আমি তো নিজেই বলি, আমার কথাই বলি, আমি ছোট মানুষ, কিন্তু আমি বলি আমার বাবা মা কত ভাগ্যবান। দেখেন, গত সেপ্টেম্বরে মুস্তাফিজ ভাই আমাকে ভিসা করে সৌদি পাঠাইছে। শেষ সপ্তাহে ঢাকায় আসছি, শেষ শুক্রবার আগে বৃহস্পতিবার, শেষ বৃহস্পতিবার। যেদিন আসছি বুধবারে মদিনার থেকে ফ্লাইট, বৃহস্পতিবার দুপুরে বাসায় ঢুকছি, সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার। ওই দিনই প্রোগ্রাম করছি, যেদিন আসছি ওমরা থেকে। বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে গেছিলাম। কত ধকল ক্লান্তি ফ্যামিলি থাকলে এটা যারা সফর করে তারা জানে। ওই দিনই প্রোগ্রামে গেছি, জ্বর শরীরে, ওই জ্বর নিয়ে গেছি। সেই যে সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার বয়ান করা শুরু, এই আজকে পর্যন্ত শতকরা 10% দিন যায় নাই যেদিন দুইটা করছি প্রোগ্রাম। প্রতিদিন তিনটা চারটা করে প্রোগ্রাম করছি। এমন কোনো দিন নাই যেখানে শেষ দোয়া করি নাই। এক জায়গায় তো পাইছি যায় শেষ দোয়া, আজকে এখানে পাইছি। এমন কোনো দোয়া তো যায় নাই যে দোয়ায় আমি অন্তত পড়ি নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আমার মা বাবা ঠকছে না জিতছে? আমার মা বাবা ঠকছেন না জিতছে? একজন রেখে গেছেন যে প্রতিদিন মা বাবার জন্য এই দোয়া পাঠাচ্ছে, আল্লাহ আমার মা বাবার কবরকে রহমত দিয়ে বেরো দাও। আমি ঠকছি না জিতছি? বলে আমার মা বাবা আমাকে ঠকাইছেন না জিতেছেন? আমি ছোটবেলায়, এখন তো মাথা ভারী হয়ে গেছে, কত ঝামেলা মাথায়, কিন্তু ছোটবেলায় আমি খুব ব্রিলিয়ান্ট ছিলাম বলে আর কি মানুষ। তো মাদ্রাসায় পড়ি, যে বাসায় ভাড়া থাকি ধানমন্ডিতে,
ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা, ছোট আমি, আমার নিয়ে নিয়ে অঙ্ক, বাংলা, ইংরেজি এগুলো পড়ায়, যা পড়ায় পেরালে। তো আইসা আইসা আম্মারে বলে, খাম্মা এই ব্রিলিয়ান্ট ছেলেটারে নষ্ট করেন না। আমার এই মাদ্রাসায় দিয়ে আমার মা বাবারে নষ্ট করতেছে। এই ব্রিলিয়ান্ট ছেলেটারে নষ্ট করেন না খালাম্মা, আরে কি ব্রেন ওর। আহা, সেদিন যদি আমার মা বাবা ওদের খপ্পরে পড়ে আমার স্কুলে পাঠাইয়া দিতেন, তো আজকে হাসান জামিল আপনাদেরকে নিয়ে এখন আর চোখের পানি ফালানোর সুযোগ পাইতাম না। আমার মা বাবা আমার উপর সবচেয়ে বড় এহসান করছেন, আমার দিন শিখাইয়া গেছে। অদস্ত সন্তানকে ঠগায়েন না, নিজেকে নিজের বাবা ঠকাইলেও আপনি আপনার সন্তানকে ঠগায়েন না। দুনিয়ায় আপনিও ঠকবেন না, সন্তানও ঠকবে না, আখিরাতেও আপনি আটকাবেন না, সন্তানও আটকাবে না। এই জন্য ইনশাআল্লাহ, এই জন্য আপনাদের কাছে এই মাদ্রাসা ওয়ালাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ, সন্তানকে দিন শেখান, কোরআনের টিকা দিয়ে দেন। তো যত জায়গায় যাবে দুর্নীতির ভাইরাসে ওকে পাবে না। আজকে এই মুহূর্তে শেষ যাওয়ার সময় আমাদেরকে একটা অঙ্গীকার দিয়ে আপনারা বিদায় নেন। 5টা অঙ্গীকার দেওয়া যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন, কোরআন, শুদ্ধ কোরআন শিখব। শুদ্ধ কোরআন বলেন। দেখেন এক সময় ছোটবেলায় আপনারা কোরআন শিখছে, ওই কোরআন আমরা শুনলে হাসি পায়, দুঃখ লাগে। লেইলাফে কুরাইশ, এই লাফে হেমরেল। আমি কোরআন বিকৃতি করছি না, এটা তো কোরআনই নাম যেটা বসছে। হুজুর এটা তো কোরআনই না, তো বিকৃত লোক থেকে এইটা চলবে না। কোরআন লানত করে, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ইয়ালআন। বহু পাঠক এমন আছে, সে তিলাওয়াত করে কোরআন, তাকে লানত করে। এই জন্য এখন বাংলাদেশে আপনি ঘর থেকে বের হইলে শুদ্ধ কোরআন পড়ানেওয়ালা একজন হাফেজ পাওয়া যাবেন। এটা আল্লাহর এক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। 1 নম্বর অঙ্গীকার বলেন, কোরআন শুদ্ধ শিখব, শুদ্ধ কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন মানব। কথা গেল বলেন, শুদ্ধ কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন মানব, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব। কোরআন ওয়ালা কারা? আলিম ওলামা। নিজের নেতার কারণে আলিমকে গালি দিব না, নিজের দলের কারণে আলিমের প্রতি ঘৃণা তৈরি করব না, ঘৃণা রাখবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। যদি আমার দল, আমার নেতা আলিমের বিপক্ষে দাঁড়াতে বলে, তো আমি বলবো ওই দল লাথি, ওই নেতা লাথি, আলিম ছাড়তে পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ। 5 নম্বর আখেরি অঙ্গীকার বলেন, কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে কে দাঁড়াবো দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত নামান। আমরা দোয়া করে যাব না দোয়া ছাড়া যাব? আমি তো মুসাফির, মুসাফির দোয়া কবুল হয়। হুজুর বলুক, ফতুয়া দেখ, হুজুর তো অনেক বড় মুফতি সাহেব। এর জন্য কি নেককার হওয়া শর্ত না মুসাফির হইলেই চলে? সফর শর্ত, নেককার হওয়া শর্ত না। আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি তো মুসাফির, আমার হুজুরও মুসাফির। আমরা 2 জন মুসাফির আপনাদের সামনে। আমরা দোয়া করব আপনাদেরকে নিয়া। আপনারা দোয়া ছাড়া যাবেন না, করে যাবেন? বলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ। লম্বা সময় থেকে দেশের শীর্ষ বুজুর্গ উলামায়ে কিরাম কথা বলেছেন। মালিক আল্লাহ, আপনার কালামের তিলাওয়াত হয়েছে, দুরুদ ও সালাম পাঠ করা হয়েছে, সাদাকার মতো দামি আমল হয়েছে। মালিক আয় আল্লাহ, আমাদের সমস্ত আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা বেঁচে আছে, যারা কবরে চলে গেছেন, আয় আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন, মালিক আয় আল্লাহ, ইমানের সাথে যারা শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে মালিক, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না,
ও মালিক, ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনেছি, ওই মা বাবার ওসিলায় আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, ওই মা বাবার ওসিলায় আপনাকে সিজদা করি, ওই মা বাবার ওসিলায় আয় আল্লাহ আপনার কালামের তিলাওয়াত করি। মালিক, মা বাবা চাইলে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাতে পারতেন, দুনিয়ার আয় আল্লাহ ওই ভোগ বিলাসী জীবনে উঠাইয়া দিতে পারতেন। দুনিয়া চান নাই, আমাদেরকে জিতিয়ে দিয়েছেন মালিক। যে মা বাবা আমাদেরকে আলেম বানিয়ে আমাদের উপর যে এহসান করেছেন, যে মা বাবা, ওই মা বাবা কবরে শুয়ে আছেন মালিক। আল্লাহ, আমাদের সবার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ, যারা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দেন আল্লাহ, ঈমানি জিন্দেগি দেন, সুস্থতার নিয়ামত দেন। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেককার আল্লাহওয়ালা বানায় দেন আল্লাহ। মাওলা কারীম, আমাদের সন্তান যেন দুনিয়ার বেইজ্জতি আর পেরেশানির কারণ না হয়, আয় আল্লাহ আখিরাতের আযাবের কারণ না হয়। ওগো মালিক, আমাদের সন্তান যেন আমাদের নাজাতের ওসিলা হয় মালিক। আমাদের মৃত্যুর পর রব্বির হামহুমা পড়নেওয়ালা হয় আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। কৃষকের ফসলে আপনি বরকত দিয়ে দেন, ফসল নষ্ট হওয়া থেকে হেফাজত করেন। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আয় আল্লাহ। আজকে যারা দান করেছেন আয় আল্লাহ, ভবিষ্যতে করার ওয়াদা করেছেন, সকলের দানকে নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। আপন জনের নিরাপত্তার ওসিলা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কবরের আযাব মুক্তির ওসিলা বানায় দেন আল্লাহ। মাওলা কারীম, আয় আল্লাহ, অতীতে যারা দান করেছেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যাদের হাত রয়েছে, বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধার বড় ভাই হযরত মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, যারা অত্যন্ত পরিশ্রম আর মেহনতের ফসল মাদ্রাসা, আয় আল্লাহর সাথে যারা সঙ্গী হয়েছেন, অমানিক সকলে এই আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠেছি আল্লাহ, কার কি অবস্থা আমার জানা নেই, নিজের অবস্থা বড় জানা। গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, এত গুনাহ হাত পাততেও লজ্জা লাগে। ওগো মালিক, করবো কি, যাবো কই, কে আমাদেরকে ক্ষমা করবেন? আপনি নিজেই বলেছেন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই মালিক। মা রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি তাড়াইয়া দিলে আমরা কার কাছে যাব? ও মালিক, তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে বেরোতে আসি আল্লাহ। আপনি তাড়াইয়া দিয়েন না মালিক, আপনি তাড়াইয়া দিয়েন না মালিক। মাফ চাই, মাফ করে দেন। ভুল করছি, আর করবো না মালিক, ভুল করছি, আর করবো না, মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহমুক্ত কাটানোর তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, আখিরাতের উপযুক্ত পুঁজি আমাদের সবার জন্য কবুল করেন, আমাদের সবাইকে উপযুক্ত পুঁজি বানায় কবরে যাওয়ার তৌফিক দেন। ইমানের নিয়ামত দিয়েছেন, ছিনাইয়া নিয়েন না মালিক। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ, আমাদের মুফতি আব্দুল সালাম সাহেব হাফিজাহুল্লাহ সহ অনেক মেহমানরা দূর দূর থেকে এসেছেন, অনেক শ্রোতা দূর দূর থেকে এসেছেন। ও মালিক, আমাদের সকলের এই কষ্টকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। ও মালিক, আয় আল্লাহ, এই মাদ্রাসাকে দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, মাদ্রাসার পরিচালনায় যারা আছেন, কাসেম নানতুবির গুণ দিয়া সাজায়া দেন, আসাতিজা ইকরামকে শাইখুল হিন্দের গুণ দিয়া সাজায়া দেন, ছাত্রদেরকে যুগের মাদানী, যুগের থানবী বানায়া দেন আল্লাহ, যুগের মুফতি আব্দুর রহমান বানায়া দেন আল্লাহ, আল্লাহ মাহমুদ শফি বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসাকে গোটা দুনিয়ার ইলম আর হিদায়াতের মার্কাজ বানায়া দেন আল্লাহ। আল্লাহ, মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ। মাওলা কারীম, আয় আল্লাহ, বাংলাদেশকে আপনি হেফাজত করেন, আযাব ও গজব থেকে হেফাজত করেন, দুর্ভিক্ষ অভাব থেকে হেফাজত করেন। এদেশের ফলে ফসলে খনিজ সম্পদে বরকত দান করেন আল্লাহ। দুনিয়ার সব মাদ্রাসাকে আপনি হেফাজত করেন, ইমানদার আলেম ওলামাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ, বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সংশ্লিষ্টদের দিল নরম করে দেন আল্লাহ। বাংলাদেশকে সব রকমের বিশৃঙ্খলা থেকে, মারামারি কাটাকাটি থেকে হেফাজত করেন।
ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين